আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আন্দোলন করলেই সবাই নেতা হয়ে যাচ্ছে, মানুষ তাকে নেতা মনে করতেছে। এই বিষয়টির কারণে বর্তমানে সকল ছাত্ররা এবং সাধারণ জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে আমি যদি একবার আন্দোলন করতে পারি তাহলে নেতা হয়ে যাব। একবার যদি আন্দোলন করে বাইরে হতে পারি তাহলে নেতা হয়ে যাব। যার কারণে বর্তমানে ছাত্ররা তাদের ক্যারিয়ারের পিছনে না ছুটে, পড়ালেখার পিছনে না ছুটে, তারা ভাইরাল হওয়ার পিছনে ছুটে চলেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে আমি যদি ভাইরাল হতে পারি, নেতা হতে পারি, তাহলে আমার ক্যারিয়ারের পিছনে ছোটার দরকার নেই, ঢাকায় আমাকে আমার পিছনে ছুটবে, আমি তখন আমার সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাব। এখন কোন আন্দোলন যদি হয় জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, তাহলে সে আন্দোলন অবশ্যই মূল্যবান। সে আন্দোলন অবশ্যই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। কিন্তু কোন আন্দোলন যদি হয় লাইমলাইটে আসার জন্য, তাহলে তা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর। এক সময় তা ক্যান্সার হিসেবে ধরা দিবে। আমরা সেই নেতাকে চাই যিনি ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে জনগণের জন্য উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবেন, যিনি লাইমলাইটে আসার জন্য নয়, যত্ন করে সত্যিকার মান উন্নয়নের জন্য পরিশ্রম করে যাবেন, সেরকম নেতাকে চাই। শেষে একটি কথা বলতে চাই, এই যে ভাইরাল হয়ে নেতা হয়ে যাচ্ছেন, মানুষের মুখ কিন্তু বেশি দিন থাকে না। মানুষের মেমোরি খুব ক্ষণস্থায়ী। তারা খুব সহজেই পুরাতন ইস্যু ভুলে গিয়ে নতুন ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখবেন আজ আপনাকে নেতা মনে করতেছে, আপনাকে নিয়েই তারা সবকিছু স্বপ্ন দেখতেছে, আপনার এরকম মনে হচ্ছে। কিন্তু না, কয়েকদিন পর আপনাকে ডাস্টবিনে ছুটে ফেলে দিতেও জনগণ দেরি করবে না। তাই আন্দোলন হোক দেশের জন্য, আন্দোলন হোক সমাজের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।